সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বনের জমিতে লাগানো হচ্ছে নিষিদ্ধ আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা। নিয়মনীতির তোয়াক্কা করছে না বন বিভাগ, নার্সারি মালিক ও সামাজিক বনায়নের অংশীদার কেউই। স্থানীয়দের অভিযোগ, বনের সব অপকর্মের পেছনে কলকাঠি নাড়েন বন বিভাগ। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। গেল 15 মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন এক অধিশাখা হতে প্রজ্ঞাপন জারি করে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা রোপণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু টাঙ্গাইলের ঘাটাইল বন বিভাগ এ নিষেধাজ্ঞার পরও প্রায় 1.5 লাখ আকাশমণি গাছের চারা রোপণ করে। বন বিভাগের বিট অফিসারদের যোগসাজশে বনের জমিতে সামাজিক বনায়ন কর্মসূচিতে প্রতিদিন লাগানো হচ্ছে আকাশমণি গাছের চারা। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুবিধা দিয়ে সরকারি নিয়ম মানছেন না সামাজিক বনায়নের অংশীদাররা। আকাশমণি গাছ লাগানো সরকারিভাবে নিষেধ। আর ফরেস্টার প্লট দিছে জনগণের, ওই যার যার প্লটে, এই সবাই আর কি যার যার প্লটে আকাশমণি গাছ লাগাইতেছেন। বিট অফিসারের লোক, ফরেস্টার ডিপার্টমেন্টের লোক এসব আরো লাগাইতেছে। তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এই গাছটা কোনোভাবেই রোপণ না করে, কারণ এই গাছ পরিবেশ বান্ধব নয়, এই গাছ পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বনের জমিতে নিষিদ্ধ আকাশমণি গাছের চারা রোপণের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এ বন কর্মকর্তা। আমি একদিন পরে আপনাকে রিপোর্ট দিয়ে পাঠাইতেছি, আমার আছে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের জায়গা থেকে তো সরকারি যে সিদ্ধান্ত সেটা আমি অবশ্যই পালন করব। বললে আমাদের ব্যবস্থা আমাদের নিতে হবে না, এরপর আমি আপনাকে একটা একদম ফাইনালি আপনার সাথে একটু বসলে খুশি হব। ঘাটাইল উপজেলায় মোট বনভূমির পরিমাণ 25,711 একর। 90 দশকে সামাজিক বনায়ন কর্মসূচি চালু করে বন বিভাগ, আর এই কর্মসূচির বলি হয় এখানকার প্রাকৃতিক বন। আবরার মাহি, RTV।